আপনাকে নিষেধ করেছি না এখানে আসতে? আপনার মতো মানুষ এখানে আসছে কেন? নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে আবেগ আর অনুশোচনার এক অনন্য সংমিশ্রণ। আমরা সাধারণত দেখি সমাজে টাকার পেছনে মানুষ কতটা অন্ধ হতে পারে, কিন্তু এই নাটকের কাহিনীটা একদম অন্যরকম। একদিকে রয়েছে এক কোটিপতির অহংকার, অন্যদিকে এক সাধারণ দর্জির মেয়ের অসামান্য ত্যাগ। আজকের নাটকের নাম গরিবের বউ কোটিপতি, যেখানে আমরা দেখব কিভাবে ভাগ্যের চাকা ঘুরে গিয়ে অহংকারী মানুষকে মাটির মানুষে পরিণত করে। নাটকের শুরুতেই আমরা দেখি এক বিয়ের দৃশ্য, কিন্তু পরিবেশটা মোটেই উৎসব মুখর নয়। নতুন বর যখন ঘোমটা সরায়, তখন সে যা দেখে তা তাকে হতবাক করে দেয়। মেয়েটি তাকে সাফ জানিয়ে দেয় তাকে যেন একদম স্পর্শ না করা হয়। মেয়েটি নিজের পরিচয় দেয় ছেলেটির বড় ভাইয়ের বউ হিসেবে। আসলে এটি ছিল তাদের পারিবারিক ষড়যন্ত্রের এক অংশ। এই ঘটনার পর থেকেই শুরু হয় এক গভীর পারিবারিক টানাপোড়েন। এই নাটকের সবচেয়ে বড় টুইস্ট হলো যখন কোটিপতি বাবার সমস্ত সম্পত্তি অন্য কারো নামে চলে যায়। একদিকে পরিবারের মানুষের অবজ্ঞা, আর অন্যদিকে হঠাৎ করে আসা অর্থনৈতিক বিপর্যয়। যে ছেলেটি একসময় দামি গাড়িতে চলত, তাকে আজ বস্তিতে থাকতে হচ্ছে। এখানেই বৃষ্টির চরিত্রের গভীরতা প্রকাশ পায়। বৃষ্টি, যাকে তার শ্বশুরবাড়ির লোকেরা আগে ঘৃণা করত, সেই মেয়েটি আজ তাদের এই অসহায় অবস্থায় আশ্রয় দেয়। এটা কি ভাগ্যের পরিহাস, নাকি বৃষ্টির মহানুভবতা? এই পর্যায়ে আমরা দেখি টাকার অহংকার কিভাবে ধুলোয় মিশে যায়। ছেলেটির বাবা যখন বুঝতে পারেন যে তার প্রিয়তমা স্ত্রী বা সন্তানরা আজ রাস্তার ফকির, তখন তার মনের অন্ধকার কাটতে শুরু করে। তিনি বৃষ্টির মহানুভবতা দেখে লজ্জিত হন। তিনি বুঝতে পারেন এই বৃষ্টিই ছিল তাদের জন্য সত্যিকারের সম্পদ। কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। তারা এখন অসহায়, পথে বসার দশা। নাটকের ক্লাইম্যাক্সে আমরা দেখি এক করুণ ও আবেগী মুহূর্ত। ছেলেটির মায়ের চোখের অপারেশন দরকার, কিন্তু তাদের কাছে কোনো টাকাই নেই। বৃষ্টি নিজের জীবনের সমস্ত জমানো অর্থ দিয়ে তার শাশুড়ির চোখের চিকিৎসার ব্যবস্থা করে। এই ঘটনাটি ছেলেটির বাবার চোখের পর্দা খুলে দেয়। তিনি বুঝতে পারেন রক্তের সম্পর্কের চেয়েও মানুষের মন বড়। এই মুহূর্তটি আপনাদের চোখে জল আনতে বাধ্য করবে। শেষ দৃশ্যে দেখা যায় সব তিক্ততা শেষে আবার মিলন। বাবা তার ভুল বুঝতে পেরে বৃষ্টির কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বুঝতে পারেন যারা তাকে সবসময় গরিবের মেয়ে বলে অবজ্ঞা করত, তারাই আজ তার সবচেয়ে বড় ভরসা। বন্ধুরা, এই নাটক আমাদের শেখায় যে পৃথিবীতে অহংকার করার মতো কিছু নেই। মানুষ আজ উপরে আছে তো কাল নিচে। আমাদের উচিত অন্যের বিপদকে অবজ্ঞা না করে ভালোবাসা দিয়ে জয় করা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।